সো হেই বন্ধুরা, আমার নাম বিশাল। তো তোমাদের মতো ক্লাস 12 আমি পড়ি। তো আমাদের পরীক্ষার 15 থেকে 20 দিন, সরি ভুল বলছি, 1.5 মাস মতো বাকি আছে। তো 1.5 মাসের মধ্যে হয়তো আমি পুরোটা পড়াতে পারবো না, তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি কি পড়াবো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, খুবই একটা ইজি সাবজেক্ট, যেটা হয়তো আমরা পড়েছি, বাট একবার রিভিশনের সূত্রে আমি এটা আরেকবার পড়িয়ে দিই। দেখ, আমার যে পড়ানোর খুব অভিজ্ঞতা তা না, আমি নর্মাল বাড়িতে পড়াই, যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেগুলো নিয়ে আমি এটা পড়াচ্ছি। তো দেখো কি কি আছে এখানে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি লজিক গেটস আছে। লজিক গেটস এর মধ্যে প্রথমে আছে কি অর, অ্যান্ড, নট, এক্স অর, আর এক্স নট গেট। এখানে মোট 5টা গেট আছে। এই 5টা গেটের এভরিথিং লাইক ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, লজিক সার্কিট সবই করাবো। এরপরে কি আছে, এরপরে আছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে আছে ন্যান্ড গেট পড়ে আর নট গেট পড়ে, এটাও পড়াবো। এরপরে পড়াবো কি বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট, এটাও পড়াবো। এরপরে পড়াবো 2 লেভেল সার্কিট, এবং এইটা পড়ে নেওয়ার পর মেন পার্টে আমরা আসবো, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস। এখানে আছে ফার্স্টেই হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার, তারপরে আছে ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার অনলি, এরপরে আছে হাফ সাবট্রাক্টর অ্যান্ড ফুল সাবট্রাক্টর, 4 বিট, এরপরে আছে 4 বিট অ্যাডার অ্যান্ড 4 বিট সাবট্রাক্টর। আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার আর 1x4 ডি মাল্টিপ্লেক্সার। ওইটা হয়ে যাওয়ার পর ডিকোডার করবো ম্যাক্সিমাম 3 বিটস দিয়ে। আর লাস্টে আছে এনকোডার, যেটা হচ্ছে দুটো থাকে, পরীক্ষায় আসতেই পারে একটা, সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার, আর একটা করছে অক্টাল টু বাইনারি এনকোডার। দুরকম এনকোডার আমরা এখানে করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই করাবো যেটা, সেটা বলেছিলাম আমি অ্যান্ড গেট করাবো। তো হোয়াট ইজ অ্যান্ড গেট? হয়তো আমরা এর আগেও অ্যান্ড গেট করেছি, বাট আরেকবার রিভিশনের সূত্রে আমি এটা করিয়ে দিচ্ছি। তো অ্যান্ড গেট আমরা সকলেই জানি, অ্যান্ড মানে গুণ, অ্যান্ড মানে গুণ, যেটা বোঝায়। তো অ্যান্ড গেটের সংজ্ঞা তোমরা হয়তো সবার বইয়ের মধ্যে পেয়ে যাবে। আমি অ্যান্ড গেট যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ট্রুথ টেবিলটা, তারপর দেখাবো লজিক সার্কিটটা বা গেটটা কেমন হয়। তো যখন আমি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকবো, ফার্স্ট এদিকে থাকবে ইনপুট, এদিকে থাকবে আউটপুট। ওকে, তো যখন ইনপুট আউটপুট হয়ে গেল, ইনপুটের মধ্যে থাকবে এ অ্যান্ড বি, আর আউটপুট থাকবে এফ ইকুয়াল টু এ ইন্টু বি। 0 0 1 1 0 1 0 1। যেহেতু আমরা জানি যে অ্যান্ড গেট মানে গুণ, তাই এখানে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, and the last 1 into 1 equal to 1। আচ্ছা, যদি আমরা বড় ট্রুথ টেবিল করি সেটা পরে দেখাচ্ছি। যদি কোনো বড় ট্রুথ টেবিল করি সেক্ষেত্রে কেমন হবে, যদি আমরা 3টে আউটপুট নিয়ে করি, এটা ইনপুট, এটা আউটপুট, তিনটে ইনপুট আমরা নেবো এ বি অ্যান্ড সি। সো এ বি অ্যান্ড সি, আর আউটপুটে আমরা দেখছি যে এফ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। তো যেহেতু এখানে 3টে আছে, আমার একটা করতে হবে 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1 কমপ্লিট। এবার যেটা আমরা করবো, জাস্ট গুণ করতে হবে। 000 ইন্টু করলে 0 হয়, এখানেও 0 হবে, কারণ 0 ইন্টু 0 0 ইন্টু 1 0, তারপরে 0 ইন্টু 1 ইকুয়াল টু 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। তো যেখানে যেখানে 0 আছে সবগুলোই 0 এখানে আসবে, তাই এটা 0।
সো হ্যালো বন্ধুরা, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে অর গেট, আর তারপর করব নট গেট। ঠিক আছে, তো অর গেট বলে রাখি, আগের ভিডিও যেমন আমরা দেখেছিলাম যে অ্যান্ড গেট মানে গুণ, একইভাবে আমরা এখানে দেখবো যে অর গেট মানে কি। অর গেট মানে হচ্ছে যোগ করা। তো যোগ কেমন করে করা সেটা আমরা পুরোটাই দেখবো। চলুন শুরু করা যাক। তো অর গেট যখন আমরা করছি, ফার্স্টে হলো ট্রুথ টেবিল, এ আর বি এরা ইনপুটস এর মধ্যে পড়ে, আর এফ ইকুয়াল টু, যেহেতু এখানে বললাম আমি অর মানে যোগ, এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে ইনপুট আর এটা হলো আউটপুট। একইভাবে যদি আমরা চারটে বুলিয়ান নাম্বার নিই, সরি বাইনারি নাম্বার নিই, সেক্ষেত্রে 0011 0101 আসবে। যেহেতু এখানে যোগ, তাই 0 প্লাস 0 যোগ করলে কত পাই? 0 পাই। 0 প্লাস 1 যোগ করলে কত পাই? 1 পাই। একইভাবে 0 প্লাস, সরি এখানে একটা ভুল হয়েছে আমার, এটা 0 পর 1 হবে। আর এখানে তাহলে কি পাচ্ছি? 1 আর 0 যোগ করলে আমরা পাচ্ছি 1। একইভাবে 1 প্লাস 1 যোগ করে 1 আসে। যদি আমরা তিনটে ইনপুট দিয়ে দেখি, এখানে যেমন দুটো ইনপুট এ আর বি, তিনটে ইনপুট দিয়ে দেখি তখন কি হবে সেটাও দেখাচ্ছি, দেখে নাও। 3 ইনপুটস দিয়ে inputs outputs, ইনপুট এ বি সি নিলাম, আর আউটপুট ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নিলাম। যাই হোক, লাল মার্কারটা পাচ্ছি না, এটা দিয়ে করে দিই। 1 2 3 4 1 1 1 1 0 0 1 1 0 1 0 1। এখানে যে ট্রুথ টেবিলটা আমরা করছি পরপর কিন্তু সিরিয়াল ওয়াইজ করতে হবে, এমন না যে এখানে 0 তারপর 1, প্রথমে 4টে 0 তারপর 4টে 1, একইভাবে তারপর কমলো দুটো 0 দুটো 1 দুটো 0, এখানটা ভুল হয়ে গেল, দুটো 0 দুটো 1। আবার এখানে করব একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ক্লিয়ার? এইবার এখানে যেহেতু দেখছি আমরা a প্লাস b প্লাস c করছি, তাই তিনটে 0 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0 আসছে। যেহেতু এখানে একটা 1 আছে তাই এখানে অ্যান্সারটা 1 আসবে, কারণ 1 প্লাস 0 ইকুয়াল টু 1 আর 1 প্লাস 0 ইকুয়াল টু 1 হয়। এখানেও যেহেতু একটা 1 আছে, এখানেও 1 আসবে, এখানেও আসবে 1 প্লাস, তাহলে এখানে একটা জিনিস দেখাই, 0 1 1, তাহলে এখানে 2 আসবে না, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 1ই আসবে, তাহলে এখানেও আসবে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও ডাবল 1 আছে, আর এখানেও ট্রিপল 1, ট্রিপল 1 এর ক্ষেত্রেও 1ই আসবে। তো এইটা হচ্ছে 3 ইনপুটস, এটা হচ্ছে 2 ইনপুটস দেওয়া অর গেটের ট্রুথ টেবিল। এবার যদি আমরা দেখি যে সার্কিট বা লজিক্যাল গেটটা যেমন হয়, অর সার্কিট কেমন হয় ওটা আমরা দেখব। যেমন আমরা অ্যামিটার ক্ষেত্রে দুটো ইনপুট নিয়েছিলাম, এখানেও দুটো ইনপুট নেব, একটা এ একটা বি। ইনপুট দুটো সার্কিটে গিয়ে কানেক্টেড হবে আর তৈরি হবে অ্যান্ড গেট, আর এখানে হবে এক্সপ্রেশনটা এ প্লাস বি। একইভাবে যদি তিনটে ইনপুট নিয়ে থাকি সেক্ষেত্রে তিনটে ইনপুট হবে এ বি সি, তিনটে যোগ করে একটু বাড়িয়ে দিই তাহলে
আঁকতে সুবিধা হবে। আমার আঁকাটা এমনিতেই ভালো না, যাই হোক শেখার জন্য শেখাচ্ছি। এখানে এক্সপ্রেশন আসবে a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যটা ইনপুট থাকুক না কেন এক্সপ্রেশন এমন আসবে a প্লাস বি প্লাস সি। যদি থাকতো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেক্ষেত্রে একটা ইনপুট আরো এক্সট্রা বেড়ে যেত, এখানে হতো প্লাস ডি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বোঝাবো সেটা হচ্ছে নট গেট। তো হোয়াট ইজ নট গেট? একটা কথা প্রথমে বলে রাখি যে নট গেটকে কিন্তু ইনভার্টার গেটও বলা হয়, যেটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব। যে কোন গেটকে, তোমরা নোট ডাউন করে নিতে পারো, যেটা হলো যে কোন গেটকে ইনভার্টার গেট বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার আসবে নট গেট। কেন ইনভার্টার বলা হয় সেটা বলে দিচ্ছি। কারণ নট গেট কোনো জিনিসকে ইনভার্ট করে। লাইক ধরো আছে এ, নট গেটের মধ্যে দিয়ে গেল, হয়ে যায় এ বার। আছে বি, নট গেটের মধ্যে দিয়ে গেল, হয়ে যায় বি বার। 1 কে 0 করে দেয় নট গেট, আবার 0 কে 1 করে দেয়। তাহলে বুঝতেই পারছো জিনিসটা কেমন ধরনের হয়। এইবার আমরা প্রথমে আঁকবো ট্রুথ টেবিল। এখানে নিচে এঁকে দিচ্ছি, মজার দরকার নেই। যদি ট্রুথ টেবিল আঁকি, এটা ইনপুট, এটা আউটপুট। তো ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। ওকে, তো একটা কথা এখানে একবার বলা হয়নি, ভুলে গেছিলাম, যে যেমন আমরা দেখলাম যে অ্যান্ড গেট বা অর গেটে দুটো বা তিনটে বা চারটে ইনপুট নেওয়া যায়, নট গেট শুধুমাত্র একটা ইনপুট নিতে পারে। এটা নট গেটের একটা কি বলবো কমজোরি বলতে পারো। তো এখানে একটা ইনপুট নেয়, 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে, আর কিছু হবে না। আর নট গেট দেখতে কেমন হয় সেটা বলে দিচ্ছি, এটা নোট ডাউন করে নিতে পারো ভিডিওটা পজ করে। নট গেট দেখতে হয় এমন, ধরো এটা একটা ইনপুট, এদিক দিয়ে গেল, দিস ইজ কল্ড নট গেট। ছিল এ, হয়ে গেল এবার। একইভাবে ধরো ছিল বি ইনপুট, নট গেটের মধ্যে দিয়ে গেলে হয়ে যাবে এফ ইকুয়াল টু বি বার। ব্যাস। ওকে, টাটা, বাই বাই, সি ইউ।